আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহ আপনাকে কেমন রাখছে? শুনছিলাম অসুস্থ ছিলেন। মিস করছি আলহামদুলিল্লাহ। মিস করছি। জাযাকুমুল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন আমিন ইয়া আল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো রোজার এটা একটু আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে করেন যে দুই জায়গায় বলছি। এক জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমরা উম্মে মাকতুম যে পর্যন্ত আজান না দেয় সে পর্যন্ত খাও। আবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা খাওয়া বন্ধ করতাম, মাঝখানে 50 আয়াত পড়া যেত আজানের দেওয়ার আগ পর্যন্ত। আর এখানে আমি নিউ ইয়র্কে থাকি, এখানে লোকাল ক্যালেন্ডার, মসজিদের যে ক্যালেন্ডার, সেখানে আজানের 5 মিনিট আগে খাবার বন্ধ করার কথা লেখা আছে আর কি, 5 মিনিট আগে। এখন আমার এরকম হয়েছে মাঝে মধ্যে যে ওষুধ পানি খাইতেছি 2-1 মিনিট আগে আজানের রক্ত, যেমন আজকে হচ্ছে 4:27, তা আমি হয়তো 3 মিনিট আগে বা 2 মিনিট আগে বন্ধ করছি। প্রশ্নটা হইলো যে রোজার মাস ছাড়া অনেক সময় অ্যাপ দেখা আমাদের সেহরি খাইতে হয় রোজা রাখলে, ক্যালেন্ডার পাই না। এখন কি আজানের ওয়াক্ত যেটা নাকি উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত খাইতে বলছে, ওই পর্যন্ত বা 1 মিনিট আগে বন্ধ করবো নাকি 5 মিনিট আগে বন্ধ করতে হবে? একটু জানাইলে উপকার হইতো। ধন্যবাদ। জি, আপনার প্রশ্নে যে বিষয়টি উল্লেখ করেছেন ইবনে উম্মে মাকতুম সম্পর্কে, রাসূলুল্লাহ এবার বলেছেন যে ইন্না বেলালান ইউয়াজ্জিনু বিলাইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আজান দিয়ে থাকেন। তিনি সুহুরের জন্য আজান দিয়ে থাকেন, যাতে করে লোকেরা জেগে গিয়ে সুহুর শুরু করে। আর যদি কেউ তার কিয়ামুল লাইল বাকি থাকে বা কিয়াম রমাদান বাকি থাকে, তারাবি বা তাহাজ্জুদ বাকি থাকে, তারাবি তাহাজ্জুদ একই জিনিস, তাহলে সেটা পুরা করে নেবে। তো এই জন্য রাত থাকতেই, ভোর হওয়ার আগেই তিনি আজান দিতেন। ফাকুলু ওয়াশরাবু, সুতরাং বেলালের আজান শোনার পরেও তোমরা পানাহার করতে থাকো, সুহুরের সময় রয়েছে। হাত্তা ইউআযিনা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাকতুম যেহেতু 2 চোখের অন্ধ ছিলেন, সুতরাং তিনি তো আর দেখতে পেতেন না যে পূর্ব আকাশ ফর্সা হইলো কিনা, শুভ সাদেক হইলো কিনা। যতক্ষণ পর্যন্ত চওড়া ভাবে, আড়াআড়ি ভাবে পূর্ব আকাশ ফর্সা না হতে লাগবে, ততক্ষণ পর্যন্ত সুহুর করা যাবে, সাহরি খাওয়া যাবে। তো যখন পূর্ব আকাশ ফর্সা হইতে লাগতো, মদিনার সাহাবায়ে কেরামগণ দেখতে পেতেন যে পূর্ব আকাশ ফর্সা হইতে লেগেছে, সাদা হইতে লেগেছে, তখন বলতেন ইবনে উম্মে মাকতুমকে যে আসবাহতা আসবাহতা, হে ইবনে উম্মে মাকতুম, সকাল করে দিলে তুমি, ভোর করে দিলে। তখন তিনি আজান দিতে লাগতেন। আর এই হাদিস স্পষ্ট করে যে দিনের ক্ষেত্রে অনেক প্রশস্ততা আছে। সবচেয়ে উত্তম হচ্ছে যদি পূর্ব আকাশ দেখা, খোলা জায়গায় আছেন অথবা আপনি ছাদের উপর আছেন, পূর্ব আকাশ দেখে বুঝতে পারছেন। শহরে বোঝা একটু মুশকিল, কারণ লাইট জ্বলতে থাকে, ওতে বোঝা যায় না, কিছু টের পাওয়া যায় না। কিন্তু গ্রামে গঞ্জে খুব সহজ। আমরা ছোটকালে কিন্তু আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে মানুষ হয়েছি বা মাদ্রাসাতেও থেকেছি, তো দেখছি অন্ধকার হয়ে আছে, পূর্ব আকাশ ফর্সা হতে যাচ্ছে, দেখতে পাওয়া যায়। যখন পূর্ব আকাশ ফর্সা হতে যাচ্ছে তখন আপনি খাওয়া দাওয়া বন্ধ করেন। আসল সম্পর্ক আজানের সাথে নাই, কিন্তু আসল সম্পর্ক এর সাথে। পূর্ব আকাশ ফর্সা হতেই ফজরের ওয়াক্ত হয়ে যায়, সুতরাং আজান দেবে। আর আজানটা যেহেতু এ কথার প্রমাণ যে শুভ সাদেক হয়ে গেছে, ফর্সা হতে লেগেছে, সেই জন্য আজানের সাথে খাবার পানাহার বন্ধ, সহুর বন্ধ। কথাটি ভালো করে মনে রাখবে। যদি দেখা সম্ভব হয় তাহলে আর ওই ক্যালেন্ডার ফ্যালেন্ডার দেখার কোনো প্রয়োজন নেই। ভালো করে শোনেন, কারণ আমার কথাগুলি গ্রামের মানুষও শুনবেন, আমল করবেন, এবং শহরের লোকেরও তাতে আমল করতে হবে। আসল বিষয় হচ্ছে শুভ সাদেক হওয়া, পূর্ব আকাশ চওড়া ভাবে ফর্সা হওয়া। যখন ফর্সা বুঝতে পারছেন যে ফর্সা হতে লাগছে, আজকাল আজান হচ্ছে যে সৌদি আরবে পূর্ব আকাশ যদি দেখা যায়, অন্ধকারেও গিয়ে দেখা যায়, তো ফর্সা বোঝা যাবে না। একটু আগেই, কিছুক্ষণ আগে হয়তো আজান হচ্ছে, 5 মিনিট আগে তো আজান হচ্ছে। এটা এইরকমই আর কি। কেউ বলতে পারবে না যে এই সময় ফর্সা হতে লেগেছে, শুধু ক্যালেন্ডার ফলো করে এই করা হচ্ছে। যদি কেউ কেউ বলছে যে ক্যালেন্ডারটা ঠিক করা হয়েছে, কিন্তু 5 মিনিট আগেই হয়তো আজান হচ্ছে, যার ফলে দিনের ক্ষেত্রে এত কঠোরতা নেই। যদি প্রয়োজন হয় একটু ওষুধ পানি খেতে হবে, বা পানির গ্লাস হাতে আছে, আজান হচ্ছে, আপনি পানি খেয়ে নেন, ওষুধ খেয়ে নেন। আজানের পরে শুরু করবেন না, আজানের পরে পানাহার শুরু করবেন না, আজানের পরে পানাহার শুরু করবেন। হ্যাঁ, আপনার ওখানে আজান যদি অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে আজানের তখন আর গুরুত্ব নেই, আজানের গুরুত্ব নেই। আসল গুরুত্ব হচ্ছে চোখে দেখার বা নিশ্চিত হওয়ার যে শুভ সাদেক হয়ে যাচ্ছে কিনা।
কিন্তু আজানটা যদি ঠিক টাইমে দেওয়া হয় তাহলে আজানের খেয়াল রাখতে হবে এবং সেটাকে মেনে চলতে হবে। এক কথা আবার বলছি, আজান শুরু হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন না। কিন্তু আজান ধরেন শুরু হয়ে গেছে, এখন পানিটা খাওয়া বাকি আছে অথবা আপনার ওষুধ খাওয়া বাকি আছে, খেয়ে ফেলেন আপনি তখন। অথবা থালাতে 2-4 লোকমা বাকি আছে, নষ্ট করবেন না, ছাড়বেন না, আপনি খেয়ে ফেলেন তাড়াতাড়ি করে। আজান শেষ হওয়ার আগে আগে আপনি খেয়ে নিতে পারেন, বা আজান চলছে খান, অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। তবে চোখে যখন স্পষ্ট হয়ে যাবে যে না ফর্সা হয়ে যাচ্ছে, আজান কোনো জায়গায় হচ্ছে না, ফর্সা হতে লেগেছে, আপনার জন্য পানাহার হারাম, যেহেতু আপনি সিয়াম পালন করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।